সিম্বল নির্ধারণ হয়ে যাওয়ার পর ডক্টর মমতা ব্যানার্জির বাড়ির সামনেই সমাবেশ করব। সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? তারা এসছে যারা পিঠে ব্যাগ নিয়ে কলেজে রাজনীতিটা করে। ক্যাথিড্রাল রোডের ভিড় তো আজকে আমরা ছাপিয়ে যেতে পেরেছি। সপ্তাহ ছয়েক আগেই ছিল 21শে জুলাই। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের যে সংখ্যার প্রদর্শন, তাতে কিন্তু সেদিন তুলনামূলকভাবে এগিয়ে ছিল কালীঘাট শিবির। আজ 28শে আগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের শুরু থেকেই কিন্তু ছিল সেই প্রশ্ন, আজকের সংখ্যার বিচারে জিতবে কারা। তুলনায় যাব না, তবে 21শে জুলাইয়ের থেকে অবশ্যই ভালো পারফরমেন্স হলো আজ। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের সঙ্গে থাকা লোকেরা কেবলমাত্র আক্রান্ত। তোলাবাজির কেস রয়েছে, সিন্ডিকেটের কেস রয়েছে, অন্য অভিযোগ রয়েছে, ছুঁচ্ছে না। আমাদের জেলা সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলার উত্তম কুণ্ডু জেলের মধ্যে রয়েছেন, আমাদের সাংগঠনিক জেলার সভাপতি। আমাদের এমএলএ সমীর পাঁজা হাওড়া গ্রামীণের, হাওড়া জেলার 3 মাস বাড়ি যেতে পারেননি। আমাদের এমএলএ সেটিং আমাদের সঙ্গে থাকবে, আর আমাদের এমএলএ বাড়ি যেতে পারবে না। আমাদের দলনেত্রী, উপদলনেত্রী সাবিনা ইয়াসমিন তার স্বামীকে প্রত্যেক দিন এজেন্সি ডেকে পাঠাচ্ছে। আমাদের উপদলনেত্রী শিউলি সাহা সরকারি কর্মসূচিতে গেছেন, সেই সরকারি কর্মসূচি মুখ্যমন্ত্রীর আহ্বানে, সেই কর্মসূচিতে তাকে চূড়ান্তভাবে হেনস্থা করা হয়েছে। আমাদের সাথে সেটিং রয়েছে। আমাদের কাউন্সিলর, আমাদের এমএলএ উষারানী মণ্ডল, গতকাল উষাদির স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের ওপর হামলা হয়েছে। নওশাদ সিদ্দিকীরা ভাঙড়ে আরাবুলদের আক্রমণ করছে, খাইরুলদের আক্রমণ করছে, অথচ কালীঘাটের কোনো লোক আক্রান্ত হচ্ছে না। দেখুন, আমাদের 67 বছরের ছাত্রনেতা নেই। আমাদের রাজ্যের সভাপতি ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্সিতে পড়তো। আমি 96-এ মাধ্যমিক দিয়েছি, 98-এ এইচএস, কলোনিতে বড় হয়েছি। মোটামুটি যখন বুঝি তখনও যিনি ছাত্রনেতা ছিলেন, তারপর মাধ্যমিক দিলাম তিনিই ছাত্রনেতা, তারপরে উচ্চ মাধ্যমিক তিনিই ছাত্রনেতা, কলেজের জিএস হলাম, ইউনিট সেক্রেটারি, লোকাল সেক্রেটারি, জোনাল সেক্রেটারি করতে করতে জেলা রাজ্য হয়ে দীর্ঘ 8 বছর আমি সর্বভারতীয় স্তরে একটা ন্যাশনাল ফ্রন্টাল অর্গানাইজেশন ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলাম। 16 সালে যখন ছেড়ে কলকাতায় এলাম, দেখলাম উনিই ছাত্রনেতা। আজও দেখছি সেই 67 বছরের ছাত্রনেতা, গতকাল রাতেও দেখছিলাম। এখন ছাত্র আন্দোলনের তো একটা এজ থাকা দরকার। ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলনের কোনো লিমিট ছিল কিনা আমার জানা নেই। আমি ইস্ট জর্জিয়ার ডক্টরের কথা বলছি না, ইউনিভার্সিটিটাই নেই, তার ডক্টরেটের কথা বলে কী হবে। এটা পরে তো ডিলিট জোগাড় হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়েও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ছাত্র আন্দোলনের একটা বয়স থাকা উচিত। বা ধরুন ক্লাস 10 পাশ করেছেন 1985 সালে, উচ্চ মাধ্যমিক আর পাশ করে উঠতে পারেননি, 3 বছর জেলে ছিলেন, জেলখাটা আসামি, এরাও ছাত্রনেতা, 67 বছর বয়সেও ছাত্রনেতা। বা ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বলছে যে ইনস্টিটিউটের কোনো অস্তিত্বই নেই, যাদের দেওয়ার ডিগ্রি ভ্যালিড নয়, তাদের দেওয়ার ডিগ্রি দেখছি জলজল করছে বিবিএ এমবিএ। আমি তো স্পিকার সাহেবকে একটা চিঠি লিখব, অবিলম্বে পার্লামেন্টের হুজুতে যেন উচ্চ মাধ্যমিক পাশ লেখা হয় চার্টার্ড মাফিয়ারটা। সুতরাং উনি আপাতত তো ডক্টর মমতা ব্যানার্জি ফেসবুকে থাকেন, তো মাঝে মাঝে ফেসবুক থেকে হয়তো বেরোবার সুযোগ পেয়েছেন, তা বলুন না, যা প্রাণে চাইছে বলুন। ইলেকশন কমিশনের ওপর আমরা ভরসা করছি। সিম্বল নির্ধারণ হয়ে যাওয়ার পর ডক্টর মমতা ব্যানার্জির বাড়ির সামনেই সমাবেশ করব। বিরোধী দলনেতা যখন বক্তৃতা করছে তখন তো ওদের থেকে বেশি ভিড়ে। ক্যাথিড্রাল রোডের ভিড় তো আজকে আমরা ছাপিয়ে যেতে পেরেছি। অনেক বড় বড় কথা বলছিল, হয়নি তো। 21শে জুলাই একটা ব্লান্ডার হয়েছিল টাইমিং নিয়ে, আমাদের অত সহজে পেঁচে ফেলা যাবে না। সেই সাইডে জানতে চাইবো, একটা অভিযোগ ওদিক থেকে আসছে যে আজকের ভিড় জমায়েতে ছাত্রের থেকে অছাত্রের সংখ্যাই নাকি বেশি ছিল। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের মতো ছাত্রদের ছিল, আমরা পারিনি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের মতো ছাত্রদের আনতে। আমরা তো দেখেছি অশোক দেবের বাড়িতে কোন ছাত্ররা মিটিং করছিল, আমরা দেখেছি বরানগরের কোন 15 জন হল ভরে কোন ছাত্ররা মিটিং করছিল, আমরা দেখেছি রঘুনাথগঞ্জে কোন ছাত্ররা মিটিং করছিল। তো যাই হোক, বৈশাখার মতো ছাত্ররা এই মিটিংয়ে রাখতে পারেনি, এটা আমি দুঃখ।
আমাদের প্রাপ্তি সব জেলার সমর্থন এবং সব জেলার পার্টিসিপেশন, কোচবিহার থেকে কাকদ্বীপ, মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া সবাই মিলে এসছে। সব জেলার ছাত্র প্রতিনিধিরা এসছে। সবচেয়ে বড় প্রাপ্তি কী জানেন? তারা এসছে যারা পিঠে ব্যাগ নিয়ে কলেজে রাজনীতিটা করে। আমাদের ওই 68, 63, 58 দিয়ে লোক ভরাতে হয়নি। আজকে সম্প্রীতির রাখি বন্ধন, বেশ কিছু মহিলারাও ছিলেন, বোনেরাও ছিলেন, তারা এসছেন। সুতরাং এই ছাত্র নয়টা এদিকে বলবার আগে ওখানে ছাত্র নয় কতজন বক্তব্য রেখেছেন সেই হিসেবটা আগে করি। রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে যেই দাবিগুলি উঠল তার মধ্যে অন্যতম কিন্তু ছাত্র নির্বাচন, অর্থাৎ কলেজে বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে করাতে হবে ছাত্র নির্বাচন এবং বিভিন্ন পড়ুয়া তাদের যে দাবি দেওয়া তার দাবিতে পথে নেমে আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। সংবাদ প্রতিদিন .in-এর জন্য ক্যামেরায় সুমন দাসের সঙ্গে আমি সোমনাথ রায়।